না বুঝলে হবে, বুঝতে হবে। মহান স্রষ্টা পৃথিবীতে মানবকে সৃষ্টি করেছেন, মানব যে সৃষ্টি করেছেন এটা তার প্রতিনিধিত্ব করার জন্য, প্রতিনিধি সৃষ্টি করেছেন, তার প্রতিনিধিত্ব করবে। তো প্রতিনিধিত্ব করলে যোগ্যতা লাগবে না, তার যোগ্যতা কীভাবে হাসিল হবে? স্রষ্টাই দিবেন, কিন্তু হাসিল করতে হবে, স্রষ্টা তো অর্জন করতে হয়। মানুষকে মারফেট থেকে বিদ্যান হয়ে আসে নাকি বিদ্যাপীঠে যায় পরে বিদ্যান হয়? লেখাপড়া শিখে পরে শিক্ষিত হয় না, নাকি আগেই শিক্ষিত হয়ে যায়? একটা প্রসেস আছে না, প্রক্রিয়া আছে না, ক্রমবর্ধমান, এটা ক্রমান্বয় একটা বিষয় আছে না। এটা বুঝতে চাই না কেন আমরা? মহান স্রষ্টা তার প্রতিনিধিত্ব করার জন্য মানবকে সৃষ্টি করেছেন। এই মানব প্রতিনিধিত্ব অর্জন করবে কিভাবে? বিভিন্ন আমলের দ্বারা। সহজভাবে বুঝুন, মানুষ আমলের দ্বারা প্রতিনিধিত্ব সৃষ্টি করবে কিভাবে? আমল কি? আমরা প্রধান ব্যবস্থাপনাটা করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। এই যে ইলাহা নাই, এই একত্ববাদের প্রতিষ্ঠিতটা যেভাবে করতে হবে, করতে চেয়েছেন বিভিন্ন আমলের মাধ্যমে। যেমন আপনি এই কালেমার তৈয়ব, যেটা প্রধান কালেমার পরে আপনি সালাতের কথা বলতে পারেন। সালাতের দ্বারা আমরা কি শিখব? সংযোগ। সালাতের মাধ্যমে কি শিখি? সংযোগ। পূর্বে বললাম যে কালেমার দ্বারা আমরা কি শিখি? একত্ববাদ শিখি, তৌহিদ শিখি। আর এই প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে সালাতের দ্বারা আমরা সংযোগ শিখি, শিখি না? আমরা হজের দ্বারা কি শিখি? হজের দ্বারা শিখি মানে সম্মিলিত, বিশ্বমানের সম্মিলিত একটা অবস্থান, সেটা আমরা সংকল্প যেটা বলি হজ, এটা শিখি, এটা অর্জন করি। এই যে আমরা সালাত আদি করি, সালাতের মধ্যে প্রতিদিন যে সালাত আছে তার মধ্যে সপ্তাহের দিন শ্রেষ্ঠ, এটা রাসূল বলে নাই। তো সপ্তাহের দিনগুলোর মধ্যে জুমাবার শ্রেষ্ঠ। এটা কেন বলা হয়েছে? জুমাবারে আমরা স্থানীয়ভাবে ছোট্ট পরিসরে একটা জীবন ব্যবস্থাপনা, দিনী জীবন ব্যবস্থাপনা পরামর্শমূলক একটা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। এই জন্য এটা গুরুত্ব, এটা সালাতের গুরুত্ব, এই হজের গুরুত্ব। আর কি আছে? জাকাতের গুরুত্ব। জাকাতের গুরুত্ব মানে কত জানেন? জাকাতের গুরুত্ব অর্থনৈতিক একটা অবস্থান, অর্থনৈতিক দান, অর্থনৈতিক ব্যবস্থাপনার দ্বারা আমরা দিন কায়েমের জন্য, প্রতিনিধিত্ব করার জন্য একটা বিশাল ব্যবস্থাপনা শিক্ষা। রোজা মানে কি? আপনি যে প্রতিনিধিত্ব করবেন, একে প্রতি সহানুভূতি হবেন, একজনের দুঃখ বুঝবেন, একজন উপবাস থাকার মর্ম বুঝবেন, হ্যাঁ, অভুক্ত থাকার মর্ম বুঝবেন। এই জন্য সিয়াম দেওয়া হয়েছে। এই সিয়াম দ্বারা আমরা এগুলি মানুষের প্রতি সহানুভূতিশীল হইতে পারি। অর্থাৎ এরকম যত ইবাদত আছে, সমস্ত ইবাদতের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আপনাকে প্রতিনিধিত্বশীল করা, বা নিজেকে আমি প্রতিনিধিত্ব করার মতো যে গুণ গরিমা অর্জন করতে হবে ইবাদতের মাধ্যমে। তো সমস্ত ইবাদতের ব্যবস্থাপনা হচ্ছে আমি প্রতিনিধিত্ব করার মতো গুণ গরিমা অর্জন করব। এই গুণ গরিমা অর্জন করে আমি আল্লাহর প্রতিনিধিত্ব করব। এই জন্যই ইবাদত বন্দিগি। ইবাদত বন্দিগির জন্য আপনার পুরস্কার তেমন একটা ব্যবস্থাপনা নাই। আপনি প্রতিনিধিত্ব করলে জীবন ব্যবস্থাপনার মধ্যে আছে। ওই যে পূর্বে বললাম না, মহান স্রষ্টা বিবাদতকারী, শুধু ইবাদতকারীর আমল নামা, কিছু কিছু ইবাদতকারী আমল নামা নীতির পাল্লায় তুলবেন না, মাপ করবেন না, পরিমাপ করবেন না, যদি তার এই আমল নামার নেক উদ্দেশ্য না থাকে দিন প্রতিষ্ঠার জন্য। তো সর্বাগ্রে ব্যবস্থা হচ্ছে দিন প্রতিষ্ঠা। এই দিন প্রতিষ্ঠার জন্য আমাদের সার্বিক চেষ্টা করতে হবে, জান প্রাণ মাল দ্বারা আল্লাহ রাস্তায় দিন প্রতিষ্ঠা করতে হবে, জিহাদ করতে হবে, কেতাল করতে হবে। এগুলো করতে বাধ্য মানব জাতির মধ্যে, এটা সিস্টেম, ক্রমধারা, এগুলো করতে হয়। তো মূল উদ্দেশ্য কি? এই সমস্ত ইবাদত বন্দিকের মূল লক্ষ্য হচ্ছে আমি প্রতিনিধিত্বশীল হওয়া, প্রতিনিধিত্বের গুণ অর্জন করা। এখন কোনো মানুষ এগুলো করতে পারে না, তাহলে দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে এগুলো করতে পারে না, শুধু ইবাদত বন্দি করবে, তাহলে বাতিল হবে, করতে হবে না। না, তথাপিও শুধু ইবাদত বন্দিকে যারা করুক, বিচার করবেন আল্লাহ। তো আল্লাহর নাম তো স্মরণ করলো। এখন যখন বড় আমাদের সমাজে দেখেন না যে মিলাদ কিয়ামের কোনো দাম নাই, কেন? মিলাদ কিয়াম আল্লাহ স্মরণ করে না, দিন প্রতিষ্ঠা বুঝে না, অপারগতা। এই যে পীর পুজুরির কাছে যাওয়া যাবে না, কেন যাওয়া যাবে না? সে আল্লাহর নামে যায়, আল্লাহকে স্মরণ করার জন্য যাওয়া যাবে না কেন? খানকা দরগা মাদ্রাসা যাবে, কেন যাওয়া যাবে না? অশ্লীলতা আমরা দেখবো কেন? অশ্লীলতা আমরা প্রশ্রয় দেবো কেন? সুস্থ সুন্দরতা আমরা স্রষ্টাকে স্মরণ করার জন্য আমরা যাবো না। এগুলো গেলে তো স্রষ্টা স্মরণ হয়। ওই যে পূর্বে যে বলেছিলাম যে মিছিল করলে যদি মানুষ খুশি হয়, তো স্রষ্টা স্মরণ করলে কি খুশি হয় না? স্রষ্টা কিভাবে স্মরণ করতে বলে নাই? স্রষ্টা বলেছে তোমরা আমাকে স্মরণ করো সকাল সন্ধ্যায়। অন্যত্র বলেছেন আমাকে স্মরণ করো দাঁড়িয়ে, বসে, শুয়ে, সর্বাবস্থা আমাকে স্মরণ করো। তো স্রষ্টার স্মরণ যেখানে হয়, এটা কি একেবারে বাতিলযোগ্য হবে? বিবেচনার বিষয় নয়। এই বিষয়গুলো স্রষ্টা বিবেচনা করবেন। আমরা যে একেবারে ঢালাওভাবে জ্ঞানী যারা আছে, জানলেওয়ালা যারা আছে, সব বাতিল করে দেই, এগুলো আসলে উচিত নয়। এগুলো সব বাতিল নয়। গ্রেড আছে না, 1 2 3 4 5, 1 2 3 4 5, যেভাবে বলি গ্রেড আছে। তো সমস্ত কিছুর গ্রেড আছে, একটা স্তর আছে, স্তর বিন্যাসে এগুলো বিবেচনাযোগ্য হবে। আল্লাহর উপর বিবেচনা করবেন। আমরা যেন স্রষ্টার স্মরণ থেকে সরে না যায়। যেভাবেই হোক স্রষ্টার স্মরণই শ্রেষ্ঠ, এটা আমাদের মূল্যায়ন করতে হবে। স্রষ্টার স্মরণই শ্রেষ্ঠ, এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমাদেরকে।